এদিকে কোপা আমেরিকার ফাইনালের উত্তাপ বাংলাদেশও। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগ করছেন ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। যাচ্ছি তার কাছে। সাব্বির, অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে, যেখানে কিছুক্ষণ আগে কোপা ফাইনালের যে একটা যজ্ঞ চলছিল, সেই দর্শকদের যে জনস্রোত তা কিছুক্ষণ আগেই কমেছে। তবুও আপনি এখন আমার পেছনে দেখবেন এখনো অনেক আকাশী নীল সমর্থকরা সেই জয়ের উদযাপন করে চলেছে এবং করবেই বা না কেন। টানা দ্বিতীয়বারের মতন লাতিন আমেরিকান ফুটবলের যে শ্রেষ্ঠত্ব, সেই শ্রেষ্ঠত্বের মুকুট তাদের মাথায় উঠেছে এবং তারা যেমনটা প্রত্যাশা করেছিল ঠিক তেমনটাই হয়েছে। তবে সেই জয়টা কিন্তু খুব সহজে আসেনি। অর্থাৎ আমি যদি একটু বলি, নির্ধারিত 90 মিনিটের পরে যখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসিকে আপনি পাচ্ছেন না, তারপরে সেই জয় পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। তবে সেই কঠিন কাজটাই করে দেখিয়েছে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা, যারা কিনা একের পর এক টুর্নামেন্ট জিতে চলেছে। 36 বছরের যে আক্ষেপ ছিল, সেই আক্ষেপের ছিটে ফোটাও হয়তো এখন নেই, কারণ তারা দ্বিতীয়বারের মতন কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে, যা কিনা চিলি বাদে অন্য কোনো দল অর্থাৎ ব্রাজিল সহ কেউই এখন পর্যন্ত করে দেখাতে পারেনি। আমি এখানকার কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলতে চাই, যারা কিনা ভোর থেকে এখানে এসে খেলা দেখেছেন এবং খেলা দেখার পরে তাদের আসলে যে একটা লম্বা যে প্রতীক্ষা, কারণ আপনি যেমনটা জানেন 1.5 ঘন্টারও বেশি সময় পরে নির্ধারিত সময়ের পরে খেলা শুরু হয়েছে শুধুমাত্র দর্শক গোলযোগের কারণে। এরপরে বিরতিতে নির্ধারিত সময়ের আরও 10 মিনিট বাড়িয়ে, অর্থাৎ শাকিরার যে বিশেষ আয়োজন ছিল, প্রধান অতিথির জন্য যে আয়োজন ছিল, সেই আয়োজনের জন্য খেলা বিরতিতে আরও 10 মিনিট এক্সট্রা থাকে। এরপরে যখন এক্সট্রা টাইমে খেলা যায়, সব মিলিয়ে ধৈর্যের যে একটা পরীক্ষা চলছিল এই গরমের মাঝে, সেই ধৈর্যের পরীক্ষায় বেশ ভালোভাবেই পাশ করে আর্জেন্টাইন সমর্থকরা ঘরে ফিরতে যাচ্ছে হাসি মুখে। অর্থাৎ আরও একবার লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট এই আকাশী নীল শিবিরের মাথায়, এবং তারা যেমনটা প্রত্যাশা করেছিল, অর্থাৎ কলম্বিয়াকে হারিয়ে তারা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলবে, সেই প্রত্যাশা কিন্তু বেশ ভালোভাবেই মিটিয়েছে। আমি এখানে কয়েকজন দর্শকদের যে উপস্থিতি আপনি যেমনটাই দেখছেন, আসলে এখনো তারা অপেক্ষা করছে প্রাইজের যে প্রাইজ গিভিং সেরিমনি রয়েছে, সেই প্রাইজ গিভিং সেরিমনি দেখার জন্য। এবং এখানে তীব্র গরম, তার মাঝেই আর্জেন্টাইন সমর্থকরা বুক বেঁধে আছে কখন তাদের প্রিয় দলের হাতে প্রিয় ট্রফিটা দেখতে পাবে। আমার কাছে টিএসসি থেকে এখন পর্যন্ত কোপা আমেরিকার ফাইনাল নিয়ে এই ছিল সবশেষ। কোপা আমেরিকার ফাইনাল পরবর্তী দর্শক উচ্ছ্বাসের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।